নরেন্দ্রনাথ চক্রবর্তী সব ধার থাকবে। বিতরণের ক্ষেত্রে শুধু হিন্দুদেরকেই কি মিষ্টিমুখ করানো হচ্ছে রেশন বিভাগের মাধ্যমে? আমি প্রসাদ বললে, যদি প্রসাদ বললে না প্রসাদ হতো বলতাম যে এটা হিন্দুদের মধ্যে বিতরণ হওয়া উচিত, কিন্তু যেহেতু প্রসাদ নয় মিষ্টি, তাহলে মুখ্যমন্ত্রী শুধু হিন্দুদের মিষ্টি কেন খাওয়াবেন? মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট সকলকেই মিষ্টান্ন খাওয়ানো উচিত, কারণ সরকারি টাকার হকদার সবাই, ট্যাক্সের টাকা। ভেরি গুড কোশ্চেন। এবং এটা মুখ্যমন্ত্রী যেহেতু মিষ্টি খাওয়াচ্ছেন, এটা প্রসাদ নয়, তা গজা পেড়া যাদের সুগার আছে তারা খাবে না, যাদের সুগার নেই তাদের তো খেতে আপত্তি নেই। কত ফান্ড কোন বিভাগ? সেক্ষেত্রে কেন মুসলিমরা বঞ্চিত হবে, কেন খ্রিস্টানরা বঞ্চিত হবে, এই প্রশ্ন আমরা করতেই পারি। কোন বিভাগ কত ফান্ড দিয়েছে অ্যালটেড সেটা কি জানা গেছে? সব ধার থাকবে, পরে নরেন্দ্রনাথ চক্রবর্তী সব ধার থাকবে। নরেনকে এনআইএ ডাকা উচিত। আমি তো সুকান্তবাবু পোস্ট করেছে, আমি তো পোস্ট করে এনআইএ কে ট্যাগ করেছি এবং এনআইএ চিফকেও পাঠিয়েছি। আর এখানে এনআইএ যিনি দেখেন মিস্টার হেমন্ত পান্ডে, তাকেও পাঠিয়েছি যে উনি সব যখন জানেন পহেলগাঁও নিয়ে এবং অপারেশন সিন্দুর নিয়ে, তাহলে উনাকে কাস্টডিতে রেখে ইন্টারোগেশন করা উচিত। কারণ নরেন চক্রবর্তীও তো আরেকটা অনুব্রত মণ্ডল, খুব পাওয়ারফুল লিডার, পশ্চিম বর্ধমানের সভাপতি, 2 টার্মসের বান্ডবেশ্বরের এমএলএ, 2 টার্ম না 1st টার্ম, এর আগে তো জিতেন তেওয়ারি ছিল। তা এত বড় একটা পাওয়ারফুল লিডার, মমতা ব্যানার্জির খুব ক্লোজেস্ট, ভাইপোকেও অনেক কিছু পাঠায় আমরা জানি, তা একে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। ইনি আন্তর্জাতিক বিশেষজ্ঞ হয়ে গেছেন, ভারত পাকিস্তানের মধ্যে সব সেটিং করেই হয়েছে। মালের দায়িত্ব আরো এর বলেছেন যখন, এবারে আপনাকে প্রমাণ করতে হবে। মমতা ব্যানার্জির গাইডেন্সে অনুব্রত চলছে, যা যা শিখিয়ে দিচ্ছে ফেস টাইমে, হয়তো নিজে করছে না, ফেস টাইম কেউ বিশ্বাস করছে না, এবার অন্য কারো ফোন থেকে হয়তো করিয়েছে। ববি একটু বলে দিবি তো অনুব্রতকে, এই করবি, এই করবি না। আপনি তো হিন্দু, আমি জানি আপনার নাম। আপনার পাড়ার জয়গুরু মিষ্টান্ন ভান্ডার থেকে 10 টাকার পেড়া, 10 টাকার গজা, 1 টাকার 2 টাকার প্যাকেট, 1 টাকার প্যাকেজিং, মোট 24 টাকা বরাদ্দ। এটাকে প্রসাদ বলবেন না মিষ্টান্ন বলবেন? আমি বাংলার প্রকৃত হিন্দুদের বলছি, মিষ্টান্ন হিসেবে গ্রহণ করুন, পচে না গেলে খান, প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। টাকা নিচ্ছে না, নিঃশুল্ক ভোট চাইছে। ওবিসি করে মুসলমান ভোট নিয়ে নিব, আর কিছু হিন্দু ভোট যদি পাওয়া যায়, গজার পেড়া খাইয়ে যদি কিছু হিন্দু ভোট পাওয়া যায়। আপনার বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি আপনি দেখেছেন, আপনি ওবিসি রিজার্ভেশন দেখছেন, আপনি দেখছেন আপনার হোলিতে রং দেওয়াতে আপত্তি, আপনি দীপাবলিতে কি করবেন, আলো জ্বালাবেন কিনা, বাজি ফাটাবেন কিনা, কি ধরনের বাজি ফাটাতে পারবেন বলে দিচ্ছে, সরস্বতী পুজো করতে পারবেন কিনা, ঠাকুর করলে রাত্রিবেলা পাহারা দিতে হবে প্যান্ডেলে, পুলিশ দায়িত্ব নেবে না, রামনবমীর কোন রুট দিয়ে যাবেন, কত সংখ্যা হবে, কি কি ব্যবহার করতে পারবেন, সব হবে। কিন্তু অ্যানিমেল হাজবেন্ডারি দপ্তরে যে অর্ডার, সেটা কার্যকর হবে না।